হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরে। এমন এক পরিবেশের ভিতরে জন্ম হয়েছে যেখানে সবাই মূর্তি পূজা করে। তার বাপ মূর্তি বানায়, মূর্তির পূজা করে, আবার সে ঠাকুর পুরোহিত। সাদা কাপড় পরে যে আমাদের এলাকায় ঠাকুর থাকে, আপনাদের এলাকায় আছে নাকি? আছে, আছে ঠাকুর আছে না, দোল্লে করে গোসল করা লাগে, এমন ঠাকুর আছে নাকি আপনাদের এলাকায়? তো পুরোহিত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানায়, আবার লোকজন নিয়ে সূরা ছানা পড়ে মূর্তির পূজা করে। এমন পরিবারে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। একটু চিন্তা করেন তাহলে অবস্থা কি। বাপ মূর্তি বানায়, মূর্তির পূজা করে, আবার মানুষকে ডাইকে আইনে সব সূরা কেরাত পড়ে কি করে? পূজা করে। এমন এক পরিবেশের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, যেখানে তার বাবা মূর্তি পূজা করে, পরিবেশ সকলেই মূর্তি পূজা করে, সমাজের সকলেই মূর্তি পূজা করে। সেখানে মূর্তি পূজা বাধ্যতামূলক ছিল। এমন পরিবেশের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। আমার প্রিয় ভাইরা, সেখানে জন্ম হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন মূর্তির পূজা করেননি, কোনোদিন মূর্তির সামনে তিনি মাথা নত করেননি। যখন মূর্তি পূজার সময় চলে আসলো, সকলেই মেলার দিকে যাবে, সকলেই ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে চলো আমরা সবাই মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি যাব না, আমার ভালো লাগতেছে না। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেলায় না গিয়ে সুযোগ বুঝে মূর্তির ঘরে, তাদের উপাসনালয়ের ভিতরে ঢুকে সবগুলো মূর্তির মাথায় এক কোবে নামিয়ে দিয়েছে। কোরাল যেটা আছে, কোদাল যেটা আছে, এটা বড় মূর্তির হাতের ভিতরে ঝুলিয়ে দিয়েছে। কোদাল বড় মূর্তির হাতের ভিতরে দিছে। সব যখন মেলা থেকে ঘুরে আসছে, এরপরে যখন উপরের দিকে তাকাইছে, এবার কি কয়? হায় হায় আল্লাহ, আমরা আমাদেরটা কই, তারা তো তারা অবস্থা কি, আমাদের খোদারি অবস্থা কে করলো? সবাই চিন্তা করেছে, তারা বুঝতে পারলো যেটা আর একজনই করতে পারে, সেটা হলো ইব্রাহিম। তাকে ডাকা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এই কাজ কে করেছে? বলে তোমরা কি দেখো না, সব মূর্তির গার ভাঙ্গা, বড়টার হাতে কোদাল, এর মানে তো ওই করছে। কারণ খোদাদের ভিতরে ক্ষমতা নিয়ে মারামারি লাগছে। ছোটটা বলে আমার ক্ষমতা বেশি, মেজুটা বলে আমার ক্ষমতা বেশি, বড়টা বলে আমার ক্ষমতা বেশি। তো যার ক্ষমতা বেশি মারামারি করে সবটির কল্লা ফালায় দিয়া ওই যে কোদাল হাতে নিয়ে দাঁড়ায় আছে। এলাকার লোক বলে ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো নাকি? আমাদের কি বোকা মনে হয়, নির্বোধ মনে হয়? আমাদের যে খোদা সে তো নড়তে পারে না, কথা বলতে পারে না। এই বক্তব্য যারা মূর্তির পূজা করে তাদের কথা বলেন, ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে এলাকার লোকেরা শোনো, এমন খোদার কেন পূজা করো যে খোদা নড়তে পারে না, যে খোদা কথা বলতে পারে না, যে খোদা মশা মাছি তাড়াতে পারে না, যে খোদার সামনে যদি ফল দেওয়া হয় সে ফল খোদা খেতে পারে না। রাতের বেলায় এলাকার লোকেরা চুপি চুপি গিয়ে সে আঙ্গুল, বেদানা, কমলা, মালটা, দুধ যা থাকে সব তারা নিয়ে আসে, নিজেরা খায়। খোদা তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে এমন খোদার কেন ইবাদত তোমরা করো, এমন খোদার পূজা কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা বুঝতে পারলো এ কাজ আর কেউ করেনি, ইব্রাহিম করেছে। আমার প্রিয় ভাইরা, লম্বা ঘটনা ছোট করে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য অগ্নিকুণ্ড বানানো হলো 30 হাত লম্বা। তাফসীর ইবনে কাসীর এর ভিতরে এসেছে 30 হাত লম্বা, 10 হাত চওড়া একটা অগ্নিকুণ্ড বানানো হলো। একটা বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো, তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা একটু চিন্তা করেন, যে অগ্নিকুণ্ডর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সে নিজে তার ছেলেকে আগুনের ভিতরে ফেলে দেবে। এলাকার লোকেরা তাকিয়ে তাকিয়ে দেখতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, 40 দিন আগুনের ভিতরে ছিলেন। সেই 40 দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের খাবার খাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, সেই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের খাবার খাওয়ানো হয়েছে। সেই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের বিছানার ভিতরে ঘুমিয়েছেন।
সেই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরেছিলেন। সেই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সকাল বিকাল জিবরিল আমিন এসে মুসাফা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জীবনের ভিতরে সবচেয়ে সুখের সময়, সবচেয়ে আনন্দের সময় কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনের ভিতরে যে 40 দিন ছিলাম, এই 40 দিন আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় ছিল। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল। নমরুদ মাঝে মাঝে দেখার জন্য কি অবস্থা দেখে, সব পরে কিন্তু ইব্রাহিম পরে আওয়াজ করে না, ইব্রাহিম পরে, ইব্রাহিম পরে না, সব পরে কিন্তু ইব্রাহিম পরে না। নমরুদ আগুনের পাশে দাঁড়ায় বলে, কি হয়? সব পরে ইব্রাহিম পরে না। এবার আল্লাহ পাক গায়েব থেকে আগুনের জবানকে খুলে দিয়েছে। আগুন বলতেছে, নমরুদ তুই আয়, তুই আয়, দেখ পরে নাকি। তাফসীরের ভিতরে আসছে এই কথা যখন আগুন বলেছে, এরপরে যখন নমরুদ আসছে আগুনের থেকে ফাঁকে দাঁড়াইছে, কাছে যায় না, যদি আবার টান দিয়া ধরে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বুঝের কথা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছে, কিন্তু তাকে পোড়াতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদের উত্তরসূরি, যারা আগুনের স্ফুলিঙ্গকে ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গকে পাড়ি দিয়ে এ জমিনের দিক দিগন্তে কালেমার পতাকা ছড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের যারা পূর্বপুরুষ তারা পরীক্ষা দিয়েই অগ্রসর হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর আগুন থেকে বের হলেন। আগুন থেকে বের হওয়ার পরে যখন আগুন থেকে বের হলেন, এলাকার ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ মহিলা যত মানুষ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ, নমরুদ সহ সকলেই দেখলো, কিন্তু কেউ ঈমান আনলো না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এত বড় আল্লাহ পাকের কুদরত দেখার পরেও যে লোকেরা ঈমান আনে না, ওই সমাজে আর থাকা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি এলাকা ছেড়ে চলে যাব, এলাকা ছেড়ে চলে যাব। আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি প্রয়োজন হয় এলাকা ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, দেশ ছেড়ে বিদেশ যেতে হবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের অবস্থা হলো এমন, আমরা সামান্য নেতা হওয়ার জন্য, টেন্ডার পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে আর কোনো কথা শোনা যাবে? আওয়াজ করে বলেন না, শোনা যাবে? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে এলাকার লোকেরা কোনোভাবেই মানতেছে না, এত বড় আল্লাহ পাকের একটা বিশাল মর্যাদা দেখার পর, আল্লাহ পাকের কুদরত দেখার পরেও যখন এলাকার লোক ঈমান আনে না, তাহলে আমি আর এখানে থাকবো না। লম্বা সময় পার হয়ে গেল, লম্বা ইতিহাস ছোট করে আনতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে চলে গেলেন। হিজরত করে চলে যাওয়ার পরে লম্বা সময় পার হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, একটা পরে আরেকটা বিবাহ করলেন, দুইটা বিবাহ করার পরে প্রায় তাফসীরের ভিতরে আসতেছে 86 বছর বয়সে তার একটা সন্তান হয়, আর একটা সন্তান হয় 99 বছর বয়সে। একটা সন্তান 86 বছর বয়সে, আর একটা সন্তান হলো 99 বছর বয়সে। 86 বছর বয়সে যে সন্তান হয় তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে চেয়ে সন্তান পেয়েছেন। ভালোবাসা তো একটু থাকবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সন্তান যে হবে এটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে। সন্তান তো হবেই, কিন্তু তারপরে এটা কার কাছে চাইতে হবে? এটা আওয়াজ করে বলেন না, কার কাছে চাইতে হবে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কারণ যদি আল্লাহর কাছে চান তো আল্লাহ পাক নেককার সন্তান দেবে। আল্লাহর কাছে যদি না চান তো সন্তান হবে এমন যেটা ইয়াবাখোর হবে, গাঁজাখোর হবে, মদখোর হবে, এটা আলেম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন না, চাইতে হবে কার কাছে? আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তুমি আমাকে একটা সন্তান দান করো। বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
সন্তান দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে আসলেন, আবার তাদেরকে তিনি মক্কায় রেখে আসলেন। লম্বা ইতিহাস আমার প্রিয় ভাইরা, ছোট করে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, তুমি তোমার সন্তানকে আমার জন্য কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার মক্কায় চলে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের ভিতরে জানিয়েছেন তোমাকে কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বা আপনাকে যে হুকুম করা হয়েছে আপনি তাই করেন। ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিনার দিকে চলে যাচ্ছেন। শয়তান এসে ইসমাঈল আলাইহিস সালামকে বলে, তুমি কই যাও? জানো নাকি তুমি কোথায় যাও? তোমার বাবার হাতে যে দড়ি রয়েছে এটা দিয়ে তোমাকে তোমার পিতা বানবে, তোমাকে জবেহ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আমার পিতা আল্লাহ তাআলার পয়গম্বর, আমার পিতা আল্লাহ তাআলার নবী, আমার পিতা যদি আমাকে জবেহ করে এটা তার ইচ্ছায় করবে না, আল্লাহ তাআলার ইচ্ছায় করবে। আর আসমানের মালিকের জন্য আমি ইসমাঈল একবার কেন 1000 বার জবেহ হতে রাজি আছি। আমার প্রিয় ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন ঠিক জায়গার ভিতরে চলে গেলেন, যেই জায়গায় কুরবানি করবেন সেই জায়গায় যখন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আমার আব্বা শোনেন, আপনি আমার হাত বেঁধে ফেলেন, পা বেঁধে ফেলেন, আমার চেহারার উপরে কাপড় দিয়ে ঢেকে দেন, আপনি নিজেও আপনার চোখ বুজে আমাকে জবেহ করেন। কারণ আব্বা আপনার দিলের ভিতরে, আপনার হৃদয়ের ভিতরে আমার মহব্বত রয়েছে, আমার ভালোবাসা রয়েছে। আপনি যদি আমার দিকে তাকান আপনার চোখ থেকে পানি বের হতে পারে, আপনি জবে নাও করতে পারেন। এজন্য আমার হাতগুলো বেঁধে দেন, আমার পাগুলো বেঁধে দেন, আমার চেহারার উপরে কাপড় দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত বাঁধলেন, পা বেঁধে ফেললেন, চেহারার উপরে কাপড় দিলেন। এবার যখন জবেহ করবে আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে ইসমাঈলের বদলে জান্নাতি একটা দুম্বাকে কুরবানি হিসাবে কবুল করলেন। আমার প্রিয় ভাইরা, বোঝার বিষয় হলো শুরুতেই যে কথা বলেছি, বিপদ আসুক, মুসিবত আসুক, কষ্ট হোক, সব সময় ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবর ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতকে তুমি যদি মেনে নাও এবং আমার শুকরিয়া আদায় করো, বান্দা শোনো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তুমি আমার নিয়ামতের না শুকরি করো, তাহলে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব এবং তোমাকে শক্ত আযাবে গ্রেফতার করব। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো যিনি বলেছেন একটু চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন পবিত্র কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা কথাগুলো বলেছেন। আমার প্রিয় ভাইরা, কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। দুনিয়াতে কোনো কিতাব যখন লেখা হয়, দুনিয়াতে কোনো বই যখন লেখা হয়, যখন 10 বছর পার হয়ে যায়, 20 বছর পার হয়ে যায়, 100 বছর যখন পার হয়ে যায়, সেই কিতাবের আর কোনো ভ্যালু থাকে না। সমাজের সাথে, সময়ের সাথে সেই কিতাব আর কিন্তু খাপ খায় না, চলে না। সেই কিতাবকে চালানোর জন্য, সেই বইকে চালানোর জন্য তাকে যোগ্য করতে হয়, সংস্কার করতে হয়। কিন্তু কোরআন এমন একটা কিতাব 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এখনো দেখলে মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের জন্যই নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা কিতাব কোরআন,
দেখলে মনে হয় যে কেবল যেন আমাদের জন্যই নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন এটা একটা মেনু, একটা গাইডলাইন, মুসলিম উম্মার জন্য নয়, শুধু গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন একটা মেনু। প্রত্যেকটা জিনিসের একটা মেনু আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফ্রিজ কেনা হয়, এরপরে মোটর সাইকেল কেনা হয়, এটার একটা মেনু আছে, যে মেনুর ভিতরে লেখা থাকে যে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। যেমন একজন লোক একটা মোটর সাইকেল কিনলো, হোন্ডা কিনলো, বাইক কিনলো, তো 1,50,000 টাকা 2 লক্ষ টাকা দিয়ে যখন একটা গাড়ি কিনলো, তার সাথে একটা মেনু দিয়ে দেয় যে এটাতে অকটেন তুলতে হবে, পেট্রোল তুলতে হবে। তো গাড়িওয়ালা চিন্তা করলো যে টাকা আমার, গাড়ি আমার, কি তুলবো সেটা আমি জানি, গাড়ি দোকানদারের কথা আমি শুনবো, এই কথা চিন্তা করে সে মেনু দিল ফালায়া। এরপরে তেলের বদলে গাড়িতে তুললো পানি। এবার একটু আওয়াজ করে বলেন, গাড়ি কি চলবে? আওয়াজ করে বলেন না চলবে? তো প্রত্যেকটা জিনিসের যেমন মেনু আছে, ফ্রিজের যেমন মেনু আছে, গাড়ির যেমন মেনু আছে, টিভির যেমন মেনু আছে, ঠিক তেমনি পুরা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন গাইডলাইন, মেনু হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যদি মানুষ মানে, সমাজের ভিতরে কিতাব যদি চালু হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, লুটতরাজ বন্ধ হয়ে যাবে, দেশের সম্পদ বিদেশে পাচার করা বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন সমাজে চালু না হয়, মনে রাখবেন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন সমাজকে ভালো করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তন্ত্র মন্ত্র যদি ভালো করা যেত তাহলে সমাজ আগেই ভালো হয়ে যেত, কিন্তু এই তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন সমাজকে ভালো করা সম্ভব নয়। আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, স্বামীর শোষণ দেখেছি, বাবার শোষণ দেখেছি। একটিবার 1500 বছর আগে হেরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের শাসন দেখার জন্য যদি জীবন দিতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়, মরতে হয়, শাহাদাতের ইচ্ছায় শামিল হতে হয়, সে পথে শামিল হওয়ার জন্য তৌরিয়াচান করে দোয়া তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা, কোরআন আল্লাহ পাক গাইডলাইন হিসেবে, মেনু হিসেবে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন এটা এমন একটা কিতাব, এটার কোনো যোগ বিয়োগের প্রয়োজন নেই, এটা কোনো সংস্কারের প্রয়োজন নেই। যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন নাজিল হয়েছে গারে হেরায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার ভিতরে বসে ধ্যান করতেছেন, মুরাকাবা করতেছেন, কি করে গোটা মানব জাতিকে মুক্তি দেওয়া যায়, কি করে তাদেরকে বাঁচানো যায়। হঠাৎ করে একদিন জিবরিল আমিন চলে আসলো, এসে বলে ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা নবী কারি, আমি পড়তে পারি না। রাসূলকে আবার বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা নবী কারি, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা। রাসূল বললেন মা নবী কারি, আমি পড়তে পারি না। এই কথা বলার পরে জিবরিল আমিন রাসূলকে বুকের মাঝে নিয়ে একটা চাপ দিলেন। এরপরে সূরা আলাক নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত নাজিল হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আয়াতগুলো নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে নেমে বাড়ির দিকে রওনা হলেন। দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, জাম্বিলুনি জাম্বিলুনি কদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমার ভয় হচ্ছে, কেমন যেন আমার মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মরে যাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পুরা ঘটনা শুনলেন। শোনার পরে তিনি বলতেছেন, স্বামী হে, আপনি তো এমন ব্যক্তি যিনি মানুষকে সত্যের পথে চলার কথা বলেন, ন্যায়ের পথে চলার কথা বলেন, মানুষকে ওজনে ঠিক দেওয়ার কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেন। এত সুন্দর গুণগান রয়েছে, আসমানের মালিক কোনোদিন তাকে লাঞ্ছিত করবে না।
আমার প্রিয় ভাইরা, কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন। মক্কার যুবকদেরকে যখন দাওয়াত দিলেন, মক্কার যুবকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছে, আবু বকর শোনো, তোমার বন্ধু কোরআনের কথা বলে, এক আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, তোমার বন্ধু জান্নাতের কথা বলে, তোমার বন্ধু জাহান্নামের কথা বলে। হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে, লাত হবল মানাতকে বাদ দিয়ে, শত সহস্র হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার কথা বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু শুনে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বলে, বন্ধু কি শুনি, আপনি নাকি এক আল্লাহর কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার কথা বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন, আবু বকর যা শুনেছো সত্য শুনেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি যে কথাগুলো বলতেছেন, মাদ্দালিল আলা মা তাদঈ, আপনি যে কথাগুলো বলতেছেন তার প্রমাণ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলে, আবু বকর শোনো, তুমি যখন শামে ব্যবসায় গিয়েছিলে, সিরিয়ার ভিতরে ব্যবসায় গিয়েছিলে, সেখানে তুমি স্বপ্ন দেখেছো। যেই স্বপ্নের ভিতরে তুমি দেখেছ একটা বিশাল চাঁদ আকাশে উঠেছে, সেই চাঁদ টুকরা হয়ে মক্কার বিভিন্ন ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। আবার তুমি দেখেছো আসমানের উপরে একটা বিশাল চাঁদ উঠেছে, সেই চাঁদ পুরা চাঁদটাই তোমার ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। এই স্বপ্নের তাদবীর জানার জন্য, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, এই স্বপ্নের অর্থ জানার জন্য তুমি সিরিয়ার ভিতরে আহলে কিতাবের আলেমকে খুঁজেছো। সিরিয়ার লোকেরা, সেই শামের লোকেরা তোমাকে আহলে কিতাবের কাছে নিয়েছে, একজন তাওরাতের আলেমের কাছে তোমাকে নিয়ে গিয়েছে। তুমি তার কাছে তোমার স্বপ্নের কথা বলেছ, পুরা স্বপ্ন খুলে বলেছ। সেই তাওরাতের আলেম আহলে কিতাব তোমাকে বলেছে, অতি শীঘ্রই তোমাদের মক্কার ভিতরে একজন নবুয়ত লাভ করবে, তিনি নবী হবে, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করবেন। তার আনিত দিন, তার আনিত ইসলাম মক্কার অলিতে গলিতে সব ঘরের ভিতরে অল্প অল্প ঢুকে যাবে, কিন্তু আবু বকর সেই ইসলাম তোমার ঘরের ভিতরেই পুরাপুরি ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে যখন রাসূল এই ঘটনা শোনালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে যখন রাসূল এ বয়ান করলেন, তার স্বপ্নের কথা তাকেই শোনালেন, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে রাসূলের হাতে হাত রেখে পড়ে নিলেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। আমার ভাইরা, মুসলমান হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার পথলিকদেরকে দাওয়াত দিতেছিল, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে কঠিন নির্যাতন শুরু করে দেয়। এই পরিমাণ মার ধরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে করে, কাঠের জুতা দিয়ে তার চেহারার উপরে আঘাত করে, চেহারা থেতলিয়ে যায়, চেহারায় রক্তে রঞ্জিত হয়ে যায়, বেহুশ হয়ে তিনি জমিনে পড়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করে। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চুলগুলোকে ধরে এত জোরে তারা টান দেয় যে মাথার চুল হাতের ভিতরে উঠে আসে। আমার প্রিয় ভাইরা, ইসলামের শুরুর সময়ে কষ্ট হয়েছে কিনা? একটু আওয়াজ করে বলেন, হয়েছে কিনা? মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছে ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করেছে নমরুদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করেছে আবু জাহেল, কিন্তু কেউ টিকতে পারেনি। অতএব নব্য ফেরাউন যারা আসবে, এরাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নব্য ফেরাউনরাও টিকতে পারবে না, তার প্রমাণ জাতি পেয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম আসবে, নির্যাতন আসবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শুরুর সময় কি পরিমাণ জুলুম হয়েছে। হয়তো খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কামার ছিলেন। এলাকায় কামার আছে না? ছুরি বানায়, কর্মকার, হ্যাঁ, ছুরি বানায়, এরপরে দা বানায়, খুন্তি বানায়, এই হাতুর দিয়ে কাজ করে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, এই কাজ করতেন। এবং
সেই সময় বাজারের ভিতরে যারা ছুরি বানাইতো এদের ভিতরে সবচেয়ে সুন্দর ছুরি তিনি বানাইতেন। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়ে যান। ইসলামের শুরুর সময়ের মুসলমানদের ভিতরে তিনিও একজন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পরে তার মনিব মহিলা মানুষ এসে বলতেছে, খাব্বাব কি শুনি তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি নাকি বিধর্মী হয়েছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে আমি বিধর্মী ছিলাম, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলা এখন আমাকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি মুসলমান হয়েছি। একথা শোনার পরে তার মনিব তো মহা রেগে আগুন। এরপরে তার ভাইদেরকে ডেকে আনে, যেহেতু মহিলা মানুষ সে পারবে না, তার ভাইরা এসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম শুরু করে দেয়। আমার প্রিয় ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে ইসলামের শুরুর সময় কি পরিমাণ জুলুম হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছে আমি লাত হবল দেবতাকে ছেড়ে দিয়েছি, এক আল্লাহকে মেনে নিয়েছি, জান্নাত মেনে নিয়েছি, জাহান্নামের ভয়াবহতা মেনে নিয়েছি, আমি বিধর্মী ছিলাম, ইসলামের উপরে আমি এসেছি, একথা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, একথা বলার সাথে সাথে আগুনের ভিতরে একটা লোহা ছিল, সেই লোহাকে বের করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে ধরেছে। আমার প্রিয় ভাইরা, আগুনে উত্তপ্ত লোহা মাথার উপরে ধরার সাথে সাথে চুল পুড়ে গিয়েছে, চামড়া পুড়ে গিয়েছে, ভিতরের সাদা তেল বের হয়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, হাদিসের ভিতরে এসেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আঙ্গারের উপরে তাকে শুইয়ে রাখা হতো, উত্তপ্ত আগুনের আঙ্গারের উপরে তাকে শুইয়ে রাখা হতো। তার কোমরের চর্বি গলে, কোমরের চর্বিগুলো গলে, রক্ত গলে সে আগুনের আঙ্গার নিভে যেত। তার কোমরের ভিতরে ছোট ছোট আগুনের কয়লা ঢুকিয়ে দেওয়া হতো। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, ভাই খাব্বাব, আপনার কোমর দেখি, আপনার উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জামা উঠিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোমর দেখিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এত নির্যাতন হওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর ছায়া আরাম করতেছিলেন। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, কখন আল্লাহ তাআলার মদদ আসবে, নসরত আসবে, কখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, কষ্টে তো আমরা কঠিন ক্লান্ত হয়ে গেলাম। রাসূল বললেন, খাব্বাব শোনো, আমার পূর্বে যে নবী রাসূলগণ দুনিয়াতে এসেছে, আমার পূর্বে আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন, তাদের যারা অনুসারী ছিল তাদের উপরে কঠিন জুলুম হয়েছে। কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে, মাথার উপরে করাত ধরা হয়েছে, পুরা শরীরকে দুভাগ করে ফেলা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত পোতা হয়েছে, তাদের উপরেও জুলুম এসেছে। অতএব তোমাদের উপরেও জুলুম আসবে, সবর করতে হবে। জুলুম আসবেই, করতে হবে সবর। কথা বলেন ঠিক কিনা? সবর ছাড়া চলবে না। ইসলাম যারা কায়েম করতে চান, ইসলামের বিজয় যারা দেখতে চান, কোরআনের রাজ যারা দেখতে চান, তারা মনে রাখবেন, হামলা মামলার শিকার হতে হবে, মরতে হবে, জেল জুলুম হবে, দেশ ছাড়তে হবে, এরপরে গিয়ে ইসলামের ইমারত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसा है मुसलमान होना। মানুষ কথা মনে করে যে মুসলমান হওয়া অনেক সহজ, কিন্তু মুসলমান হওয়া সহজ নয়। আমার ভাইরা, মুসলমান হওয়া মানে শাহাদাতের ইচ্ছায় শামিল হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়া তো সহজ নয়। মনে করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আমি মহা বড় মুসলমান হয়ে গেলাম। না, এত সহজ ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এত সহজ নয়, ইসলাম এত সহজ নয়। আমার প্রিয় ভাইরা, মুসলমান হওয়া অতটা সহজ নয়। সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে, কঠিন কষ্ট বিপদকে পাড়ি দিয়ে ধৈর্য সবুর করে তারা ইসলামের ঝান্ডাকে যেমন কায়েম করেছে। এ দেশে যদি ইসলামী ইমারত চান, কোরআনের রাজ চান, তাহলে আপনাকে আমাকেও
কষ্টের পথেই হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক যে কথা বলতেছিলাম, কোরআনকে নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে নেমে আসলেন, কোরআন নাজিল হয়ে গেল। লম্বা সময় চলতে লাগলো গোপনে গোপনে দাওয়াত। এর ভিতরে জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, যে কথা বললে সারা রাত পার হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, যে কথা মাকসাদ সেটা হলো, কিছু সময় পার হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, এবার আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দেন। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দেন। রাসূল করিম যে কথা বলতেছিলেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হাবিব, আপনি এবার প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মক্কার লোকদেরকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডাকতেছে। রাসূল মক্কার লোকদেরকে ডেকে ডেকে বলতেছে, মক্কার লোকেরা শোনো, তোমাদেরকে আমি ডাকতেছি এক আল্লাহর কথা বলার জন্য। তার আগে তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পৃষ্ঠে শত্রু দল রয়েছে, তোমাদেরকে আঘাত করবে, তোমাদেরকে মেরে ফেলবে, কথা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উত্তরে মক্কার লোকেরা বলল, মুহাম্মদ, তোমাকে তো আমরা সত্যবাদী বলেই জানি, তোমাকে আমরা আলামিন বলে জানি, অতএব তোমার কথা কেন বিশ্বাস করব না? এ কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা শেষ করে দেয়। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বলতেছিলেন যে তোমাদেরকে এক আল্লাহর কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, জান্নাতের কথা বলতেছি, জাহান্নামের কথা বলতেছি, তখন রাসূলের কথা আর তারা মানলো না, বরং সকলেই মাথা নিচু করলেও আবু লাহাব সে রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু চিন্তা করবেন, ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক অনেক আয়াত নাজিল করেছে, কিন্তু ফেরাউনের নামে কোনো সূরা আছে? কিন্তু আবু লাহাব কি জাতের সে, যে তার ব্যাপারে আল্লাহ পাক একটা আমান সূরা একসাথে নাজিল করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই সূরার ভিতরে ঢুকলে লম্বা সময়, অল্প কথায় শেষ করতেছি। সেটা হলো এই সূরার পরিচিতি যেটা হলো, সেটা হলো যে এই সূরা একবারে নাজিল হয়েছে এবং মক্কি সূরা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আবু লাহাব বেয়াদবি করলো, তো আবু লাহাব যখন রাসূলের দিকে পাথর নিক্ষেপ করবে, তো পাথর নিক্ষেপ করতে হাত লাগে কয়টা? আওয়াজ করে না, হাত লাগে কয়টা? হাত যদিও একটা লাগে, কিন্তু জোরে ঢেল দিতে চাইলে আর এক হাত কি করতে হয়? আর এক হাত নাড়াইলে আর এক হাত যদি যখন নড়াচড়া করা হয় তখন শক্তি লাগে। তো আবার দেখেন, যদি কেউ তীর মারতে চায়, তো তীর মারতে গেলে কি এক হাতে কাজ হবে না, দুই হাত লাগবে? এক হাতে ধনুক, এক হাতে তীর। কথা বলেন ঠিক কিনা? তো আবু লাহাব যখন রাসূলের দিকে পাথর নিক্ষেপ করবে, তো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করে দিলেন যে আবু লাহাবের দু হাত ধ্বংস হয়ে যাক। আসলে হাত দ্বারা উদ্দেশ্য নয়, হাত দ্বারা উদ্দেশ্য হতে পারে তার ক্ষমতার হাত, অথবা এটাও হতে পারে আতলাকাল জুজ আরাদাল কুল, যে আল্লাহ পাক বলেছেন হাতের কথা, কিন্তু উদ্দেশ্য তার পুরা শরীর। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যেটা বলতে চাই সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, আবু লাহাব বাধা দিয়েছে। রাসূল যখন ইসলামের কথা বলেছে, আবু লাহাব তাকে পাগল বলেছে। অতএব আজকেও যারা কোরআনের তাফসীর মাহফিলে, কোরআনের প্যান্ডেলে, কোরআনের দাওয়াতে বাধা দিবে, এই জামানার এই সমাজের টাটকা আবু লাহাব, তারা কথা বলেন ঠিক কিনা? অতএব আবু লাহাবদেরকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতীত এমন সময় আমরা পার করেছি যেই সময় তাফসীর মাহফিলগুলোর সভাপতি ছিল আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? অনেক তাফসীর মাহফিল এমন পার হয়েছে যে মাহফিলগুলো বাধাগ্রস্ত হয়েছে, ওয়াইজের সামনে থেকে তাদের মাইককে কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সূরার ভিতরে ঢুকলে লম্বা সময়। আমার ভাইরা, আল্লাহ পাকের কাছে দোয়া করি, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বোঝার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।